পরীক্ষায় ভালো নম্বর তুলতে গেলে যত পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত বেশি করবে তোমার স্কিল, তোমার দক্ষতা তত বেশি বাড়বে এবং পরীক্ষার হলে গিয়ে তত বেশি ভালো পরীক্ষা দিতে পারবে। তাই প্র্যাকটিস করো, পুরো দমে প্র্যাকটিস করো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান রাষ্ট্রবিজ্ঞান এসি 298 পৃষ্ঠা আর সেট নাম্বার হলো 7। রাষ্ট্রবিজ্ঞানে মোট 8টা সেট রয়েছে। তোমরা বলেছো যে স্যার আমরা অনেকেই এই বইটি বাজারে পাচ্ছি না, অতএব আপনি যদি সব সেটগুলি করে দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো। তাই তোমাদের অনুরোধে আমি সব সেটগুলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে 7 নম্বর সেট আর একটা সেট বাকি থাকছে রাষ্ট্রবিজ্ঞানের। পরবর্তীতে আমরা আর একটা সেট তোমাদের করিয়ে দেব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। যেমন ধরো নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু দিয়ে তোমাদের সাপোর্ট করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ঝটপট আজকের প্র্যাকটিসটা করে নিই। দেখো, আজকে আমরা যে সেটটি প্র্যাকটিস করব এটা হলো 7 নম্বর সেট। আর সেটটা শুরু করার আগে, প্র্যাকটিস শুরু করার আগে তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়ে রাখি। আমরা প্রত্যেকটা বিষয়ে এবং প্রত্যেকটা সেটের মধ্যেই একটা দুটো প্রশ্ন কিন্তু বিতর্কিত দেখছি, যে স্যার এই প্রশ্নের উত্তরটা তো এই হবে না, এই হবে, এই নিয়ে একটা বিতর্ক কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই সেটের মধ্যে যদি তোমার কোনো প্রশ্ন ভুল মনে হয় বা বিতর্কিত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো এবং কমেন্ট সেকশনেই আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমাদের সংশয়কে দূর করব, যাতে আমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো সংশয় না থাকে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন ট্রুম্যান, মার্শাল, রেগান, ওবামা? এর সঠিক উত্তর হবে ট্রুম্যান। 2, ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? প্রথম বিশ্বযুদ্ধকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে, ঠান্ডা লড়াইকে? কোনোটিই নয়। সঠিক উত্তর সি, ঠান্ডা লড়াইকে। পরে 3 নম্বর, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন? ফ্রাঙ্কেল, ওয়াল্টার রেমন্ড, ফ্রিডম্যান, বার্নেট? এর সঠিক উত্তর হবে সি, ফ্রিডম্যান। এরপরে একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভ মেলাবো। তবে এই স্তম্ভগুলি তোমাদের একটা নতুন পদ্ধতি আমি শিখাচ্ছি, এই পদ্ধতিতেই তোমরা স্তম্ভগুলি মেলাবে। দেখো, বাঁদিকে রয়েছে ফাল্টন বক্তৃতা, ন্যাটো, দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। নিচে আছে দাতাত। ডান দিকে দেখতে পাচ্ছ ওয়াল্টার লিপম্যান, উইনস্টন চার্চিল, হেনরি কিসিঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আমরা যদি এই ডান দিক আর বাম দিক ম্যাচ করি তাহলে দেখা যাবে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, অর্থাৎ ফল্টন বক্তৃতা হলো উইনস্টন চার্চিল। তাহলে একের সঙ্গে যদি বি এর ম্যাচ করে আমরা প্রথমেই বাদ দেব, কোনটা হবে না সেটাকে বাদ দেবো। একের সঙ্গে বি এর ম্যাচ আমরা জানি কনফার্ম হবে, তাহলে একের সঙ্গে সি বলা আছে, এ অপশনটা হবেই না। একের সঙ্গে এ বলা আছে, এটাও হবে না। এখানে একের সঙ্গে বি বলা আছে, আমরা একের সঙ্গে বি ম্যাচ পাচ্ছি, এখানে একের সঙ্গে ডি বলা আছে, তাহলে এটা হবে না। তাহলে তিনটে যখন বাদ চলে গেল, অটোমেটিক বি পড়ে থাকে, আমাদের আর বাকিগুলি মেলানোর দরকারই নেই। এইভাবে তোমরা যেটা হবে না সেইগুলিকে আগে খুঁজবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা সঠিক উত্তরটি পেয়ে যাবে। পরে 5, সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। দেখো, বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ড্যাশ নামে পরিচিত। বান্দুং এর 10টি নীতি, 11টি নীতি, 13টি নীতি, 14টি নীতি। অপশন এ, বান্দুং এর 10টি নীতি। পরের প্রশ্ন 6, বিবৃতি। তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় কারণ তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট হয়েছে।
এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো বি এ বলা আছে এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, আমরা এত দূরে যাচ্ছি না, প্রথমটাই ঠিক হবে। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এরপর 7 নম্বর প্রশ্ন, কোন দেশের পতনের ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে? জার্মানি, কোরিয়া, সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম। এর সঠিক উত্তর হবে সি, সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের আর একটি স্থায়ী সদস্য দেশ। এখানে 4টে দেখো সদস্য দেশের নাম দেওয়া আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। একটা হলো ফ্রান্স, একটা ইউকে, একটা ইউএসএ, একটা রাশিয়া, আর একটা কি? এই আর একটা জিজ্ঞাসার জায়গায় এই 4টে অপশন আছে, তার মধ্যে একটা হবে ভারত, গণপ্রজাতন্ত্রী চীন, জাপান, কোরিয়া। সঠিক উত্তর হবে বি, গণপ্রজাতন্ত্রী চীন। এরপর 9 নম্বর প্রশ্ন, ইউনিসেফ, ইউনেস্কো, হু জাতিপুঞ্জের কোন অঙ্গের বিশেষ সংস্থা? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অপশন ডি, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরে 10, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার অধিবেশনে অনধিক ড্যাশ জন প্রতিনিধি প্রেরণ করতে পারে? 10 জন, 9 জন, 15 জন, 5 জন। অপশন ডি, 5 জন। 11, ইউনেস্কো এর প্রধান কার্যালয় অবস্থিত? ফ্রান্সের প্যারিস, আমেরিকার ওয়াশিংটন ডিসি, ব্রিটেন লন্ডন, আর নেদারল্যান্ডের হেগ। এর সঠিক উত্তর হবে এ, ফ্রান্সের প্যারিসে। এরপর 12 নম্বর প্রশ্ন, 12 নম্বরে দেখো FAW, ইউনিসেফ, ILO, হু, IMF। আচ্ছা, তার আগে প্রশ্নটা কি লেখা আছে? নিম্নলিখিত সংস্থাগুলিকে তার প্রতিষ্ঠা বর্ষ অনুযায়ী ক্রম অনুসারে সাজাও। মানে কে আগে প্রতিষ্ঠা হয়েছে সেই হিসাবে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো আমরা এখানে যে নামগুলি রয়েছে, যে সংস্থাগুলির নাম রয়েছে, সেদিক থেকে যদি দেখি তাহলে কিন্তু এইটা ঠিক হবে, ডি এরটা ঠিক হবে, IMF, ইউনেস্কো, ইউনিসেফ, হু। এরপর 13 নম্বর দেখো, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? রুজভেল্ট, ট্রুম্যান, মার্শাল, স্টালিন। অপশন এ হবে রুজভেল্ট। এরপর আমরা দেখব 14 নম্বরে আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা সেই একইভাবে স্তম্ভগুলি মেলাবো। কনফার্ম যেটা আমরা জানি সেটা আগে মিলিয়ে নেব, তারপরে বাদ দেব, যেগুলি হবে না সেগুলিকে বাদ দেবো। দেখো বাঁদিকে রয়েছে ট্রিকভিলি, কোফি আন্নান, বুত্রাস খালি, বান কি মুন। ডান দিকে সপ্তম মহাসচিব, অষ্টম মহাসচিব, প্রথম মহাসচিব, ষষ্ঠ মহাসচিব। আমরা যদি এগুলিকে ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ ট্রিকভিলি হলো প্রথম মহাসচিব। একের সঙ্গে সি এর যদি ম্যাচ হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে বি আছে, তাহলে এটা হবে না। এটা একের সঙ্গে বি আছে, এটাও হবে না। বি এ আছে একের সঙ্গে সি, আর ডি এ আছে একের সঙ্গে ডি, এটা হবে না। তাহলে 3টে বাদ চলে গেল, অটোমেটিক বি অপশন পড়ে থাকলো, তাহলে বি সঠিক উত্তর হবে। এইভাবে তোমরা করবে স্তম্ভ মেলানোগুলি, তাহলে দেখবে খুব সহজে এবং সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। 15, এক্স গঠনের সময় মুখ্য উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত। উপরোক্ত এস নামক প্রতিষ্ঠানটি হলো ILO, FAW, হু, IMF। এর সঠিক উত্তর হলো ডি, IMF। পরের প্রশ্ন 16, পটাশডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1939 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বি, 1945 খ্রিস্টাব্দে। 17, কার মতে দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? নেলসন ম্যান্ডেলা, বেথো, জ্যাকব জুমা,
ক্লার্ক। এর সঠিক উত্তর হবে এ, নেলসন ম্যান্ডেলা। পরে 18 নম্বর প্রশ্ন। 18 দেখো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানব উদ্বাস্তুর আগমন ঘটে কোন সময়? পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্র তৈরির সময়, ভারত ভাগের সময় যখন হিন্দু শিখ মুসলমান বাস্তুচ্যুত হয়েছিল, সি প্যালেস্তাইন ভেঙে ইসরায়েল রাষ্ট্র তৈরির সময়, ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির বিভাজনের সময়। এর সঠিক উত্তর হবে বি, ভারত ভাগের সময় যখন হিন্দু শিখ মুসলমান বাস্তুচ্যুত হয়েছিল। পরের প্রশ্ন 19, জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? স্টকহোম 2004, ভিয়েনা কনভেনশন 1945, রামসার সম্মেলন 1971, আর কিয়োটো প্রোটোকল 1997। সঠিক উত্তর হবে সি, রামসার সম্মেলন 1971। 20, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রবীণ কারণ হলো দুর্বল নেতৃত্ব, জোট গঠন, অবৈধ অনুপ্রবেশ, প্রতিবেশীর সাথে সখ্যতা। অপশন সি, অবৈধ অনুপ্রবেশ। এরপর 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর লক্ষ্য করো, দারিদ্র সৃষ্টির অন্যতম বড় কারণটি হলো পরিশ্রুত জল। দারিদ্র্যের বড় কারণ এর মধ্যে কি কি পড়ে দেখো, পরিশ্রুত জল, স্বাস্থ্য পরিষেবার অভাব, খাদ্যের নিরাপত্তার অভাব। আর একটা জিজ্ঞাসা আছে, এই জিজ্ঞাসার জায়গায় কি হবে সেটা বলতে হবে। এই 4টে অপশনের মধ্যে একটা হবে। কোনটা? কর্মসংস্থানের অভাব, অতিরিক্ত অক্ষমতা, সামাজিক পরিবেশগত অভাব, লিঙ্গ বৈষম্য। সঠিক উত্তর হবে এ, কর্মসংস্থানের অভাব। 22, মুম্বাই এর 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তৈবা, হরকত উল মুজাহিদিন, ISIS। এর সঠিক উত্তর হবে লস্কর-ই-তৈবা, বি। 23, GCSC প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? 2014, 2015, 2016, 2017। অপশন ডি, 2017। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত সীমান্ত কমিশন, ধর কমিশন, জেভিপি কমিটি, ফজল আলী কমিশন। সঠিক উত্তর হবে এ, সীমান্ত কমিশন। এরপর 25-এ একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসার জায়গায় কি হবে বলতে হবে। নিচের অসম্পূর্ণ 4টি সঠিক বিকল্প দ্বারা পূরণ করো। কাশ্মীর হরি সিং, মণিপুর বোধচন্দ্র সিং, জুনাগড় শাহনওয়াজ ভুট্টো। এইখানে কোন রাজ্য হবে যেখানে কাশিম রিজভি ছিল? তাহলে এখানে কি তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, কেরল, তামিলনাড়ু? কোনটা হবে? এটা হবে এ, তেলেঙ্গানা। এই জিজ্ঞাসার জায়গায় হবে তেলেঙ্গানা। এরপর 26 নম্বর প্রশ্ন। 26 দেখো, নতুন রাজ্য হিসাবে পাঞ্জাব, হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হিমাচল প্রদেশ গঠনের সময়কালটি কি? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা। আর এই জিজ্ঞাসায় সময়কাল 1966, 1969, 1967, 1970। এর সঠিক উত্তর হবে 1966। জিজ্ঞাসার জায়গায় 1966 হবে। পরে কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? ভাবনগর, কাশ্মীর, গোয়ালিয়র, না বরোদা, মহীশূর, হায়দ্রাবাদ, নাকি বিকানির, বরোদা, হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ? এর সঠিক উত্তর হবে ডি, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। এই 3টি রাজ্য অস্বীকার করে ভারত ভুক্তির দলিলে সই করতে। এরপর আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। হায়দ্রাবাদের ভারত ভুক্তি হয়েছিল 1947,
1948, 1953, 1975। অপশন বি 1948 খ্রিস্টাব্দ। 30, ভারতে কবে রাজনৈতিক দল সাংবিধানিক প্রতিষ্ঠা লাভ করে? 1947, 1950, 1985, 1990। সঠিক উত্তর হবে সি 1985 খ্রিস্টাব্দে। 30, 1985 খ্রিস্টাব্দে ড্যাশতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? 61তম, 42তম, 105তম, 52তম। অপশন ডি 52তম। এরপর 31, রাজনৈতিক দল সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তা হলো স্ট্যাটিওলজি, টেকনোলজি, বায়োলজি, পলিটিকোলজি। সঠিক উত্তর হবে এ স্ট্যাসিওলজি। এরপর আমরা দেখব 32, এক্স রাজনৈতিক দলটি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। এই রাজনৈতিক দলটির প্রতীক চিহ্ন হলো সিংহ। এক্স রাজনৈতিক দলটি হলো সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই। অপশন সি সঠিক হবে ফরওয়ার্ড ব্লক। এরপরে দেখো একটা জিজ্ঞাসা রয়েছে আবারও, এখানে তোমাকে চার্ট পূরণ করতে হবে। রাজনৈতিক দল আর প্রতীক চিহ্ন, জাতীয় কংগ্রেস আই মানে ইন্দিরা, হাত, সিপিআইএম কাস্তে হাতুড়ি তারা, বিজেপি পদ্ম, সিপিআই জিজ্ঞাসায় কি চিহ্ন হবে? বেলচা, কাস্তে ধানশীষ, জোড়াফুল, সিংহ। এখানে তোমাকে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে, তবে এখানে হবে কাস্তে ধানশীষ। 34, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয় 2005 সালে, 2008 সালে, 2010 সালে, 2012 সালে। অপশন বি 2008 সালে। আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। বাঁদিকে রয়েছে মিত্র শক্তি, সূর্য কিরণ, এডু, ভেরিন, ইন্দ্র। ডান দিকে মালদ্বীপ, নেপাল, রাশিয়া, শ্রীলঙ্কা। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। প্রথমে একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ মিত্র শক্তি শ্রীলঙ্কা। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একের সঙ্গে বি আছে, এটা হবে না। একের সঙ্গে ডি, এটা হতে পারে। একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে সি আছে, এটাও হবে না। তাহলে তিনটে বাদ দিলাম, তাহলে একটা পড়ে থাকলো, মানে একের সঙ্গে ডি একটাতেই আছে, সেটা হলো সি। অতএব সি উত্তরটি সঠিক হবে। এরপর 36 ড্যাশ নীতির মাধ্যমে ভারত বাস্তববাদী পররাষ্ট্র নীতিতে পদার্পণ করে? অ্যাক্ট ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসি, লুক ওয়েস্ট পলিসি, নাইবারহুড ফার্স্ট পলিসি। এর সঠিক উত্তর হবে বি লুক ইস্ট পলিসি। 37, ভারত পাকিস্তানের মধ্যে সম্পাদিত বিভিন্ন চুক্তিগুলি ক্রমানুসারে সাজাও। এখানে ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছে, সম্পাদিত বিভিন্ন চুক্তি, সেগুলি পরপর ক্রম অনুসারে যদি সাজাই তাহলে তোমরা একবার স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো সবগুলি। কিন্তু এর সঠিক উত্তর কিন্তু সি এরটা হবে, দিল্লি চুক্তি, তাশকান্দ চুক্তি, সিমলা চুক্তি, আগ্রা সম্মেলন। এরপর 38 আবারও একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে কি হবে সেটা বলতে হবে। উল্লিখিত ট্রেন পরিষেবাগুলি ভারতকে কোন দেশের সঙ্গে যুক্ত করে? মিতালি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস। তাহলে কার সঙ্গে যুক্ত করে? ভুটানের সাথে, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, না নেপালের সাথে? এর সঠিক উত্তর হবে বাংলাদেশের সাথে। 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1985 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বি 1987 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 40, ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয় 1995 খ্রিস্টাব্দে, 1996 খ্রিস্টাব্দে, 1997, 1999। অপশন ডি 1999 খ্রিস্টাব্দে। তাহলে এই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর
এই প্রশ্নটি যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।